সৃষ্টিপতি ব্রহ্মাকে। তার ব্রহ্মা যখন লিখতে যাবে, নিকটমণি স্ত্রী গেটে টেনে লম্বা হয়ে শুয়ে আছে। তা বলছে, মা আমার গেটটা অন্তত পাস দাও, আমি যাই, তোমার ছেলের কপালে একটু লিখে দিই। তা বলছে, খাতায় কি লিখবে আগে এখানে বলা কওয়া করো, তাহলে যাবে। বলছে, দেখো সব পারমিশন আছে, কিন্তু এই পারমিশন নেই। আমার তো আবার একটু পেটের ভাত কিংবা রুজি রুটির দরকার আছে, আমার চাকরি থাকবে, তোমার কাছে যদি বলে দিলে যে কি লিখতে যাচ্ছি বা কি লিখেছি, বলা যাবে। আরে বাবা, বলা যাবে না কেন? বড়জোর তুমি আমার ছেলের কপালে খারাপ কিছু লিখবে, তাই বলতে পারছো না? বড়জোর তুমি আমার ছেলের মৃত্যুটা লিখবে, এটাই তো। সংসার সুখে হয় কার গুণে? এমন চাল মেরে দিয়েছে সৃষ্টিপতি ব্রহ্মার, চারটে মাথা তো সব ঘেঁটে ঘ হয়ে গেছে। তাহলে এই মেয়ে তো খুব শক্ত মেয়ে। সন্তান মারা যাওয়ার কথা হয়ে যখন মেনে নিতে পারছে, তাহলে ঠিক আছে আমি লিখে এসে বলছি, এখন আপাতত সাইড দাও। সাইড দিয়েছে, লেখা হয়েছে কি, এই সন্তান 12 বছর একদিন বাঁচবে। লেখার পরে এবার গেট থেকে বেরোতে যাবে, ভদ্রমহিলা তো গেট ছাড়ছেন। তা মা গেটটা ছাড়ো, আগে বলো কি লিখলে। তোমার কোনো ভয় নেই, কি লিখলে বলো। তুমি বলা কওয়া করে গেছে যে যা লিখবে বলবে। আরে আমার ছেলে মারা যাবে, 2 দিন বাঁচবে, কি অসুস্থ হবে, এরকম কিছু একটা লিখেছে তো? বলছে, দেখো আমার দোষ নেই, কিন্তু যা কিছু করায় সব ভগবান যেমন চালায় তেমন চলে, আমি কর্মচারী মাত্র। কি লিখেছে বলো? বলছে, আমি লিখেছি 12 বছর একদিন তোমার ছেলেটা থাকবে। মা তো যত নাটক করুক না কেন, সঙ্গে সঙ্গে অঝরে ঝুরিয়ে পড়েছে। সৃষ্টিপতি ব্রহ্মার চরণ তলে পতিত হয়েছে। চরণ তলে পড়ে বলছে, ঠাকুর এই লেখাটা একটু পাল্টে লেখা যাবে না? একটু মুছে লেখা যাবে না? আচ্ছা, ওই 12 বছর একদিন যেটা লিখে রেখেছো, ওই 12-র পরে একদিনটা নয় তুলে দিয়ে ওখানে একটা শূন্য দেওয়া যায় না? দিলে 120 হয়। কি গো, 120 হয়। এটুকু অন্তত তোমার কি কলমে কালি নেই? যা ছিল এ পর্যন্ত লেখা শেষ, বিধির বিধানকে খণ্ডায় বলে। ব্রহ্মা অতি আকুতি মিনতি করে চলে গেছিল নিকটমণি স্ত্রীর কাছ থেকে। আমার বলার কিছু ছিল না, আমার করার কিছু ছিল না। ওই ছেলে যখন 11 বছর হলো, 12 বছরে আজকে পা দেবে, মা দিনরাত কাঁদতো, এমন ছেলে নিয়ে কি লাভ ছিল আমার? ছেলে আমার গোপালের মতো, কিন্তু এই যে 11 বছর হয়ে গেছে, মানে তো আমার মাতৃত্ব সুখ এবারে গেল। ছেলে তো বার চলে যাবে, সারাদিন সারা রাত মার ঘুমায় না। এমতো অবস্থায় সকালবেলা মেয়েরা কি করে, সূর্য ওঠার আগে ভোরের বেলা ছড়া ঝাড় দেয়। এখন কিন্তু ওরকম নেই, বেলা 8টার পরে যাওয়া হবে, তাই না? কিন্তু নিয়ম আছে বৈদিক শাস্ত্রে, আপনারা দেখবেন সূর্য উদয়ের আগে ছড়া ঝাড় দিয়ে নিতে হয়। এবার ছড়া ঝাড় দিতে গেছে এই ছেলেটা, আজকে 11 বছর হয়ে 12 বছরে পড়তে যাচ্ছে। 12 বছরের আজ প্রথম দিন। মা তো ভাবছে 12 বছর হয়ে গেছে মানে একটা বছর আর একদিন, 12টা মাস আর একটা দিন আছে। মা কাঁদছে আর ঝাড়ু করছে। ছেলেটা উঠে এসে হঠাৎ করে বলছে, মা, ও মা, তুমি এরকম ঝাড়ু দিচ্ছ আর কাঁদছো কেন? যেই না বলেছে, মা তো ছেলের কপালে কি লিখেছিল ভাবছিল যে ওই ঝাড়ুটা নিয়ে এরকম ছুঁড়ে দিয়েছে। যেই না ছুঁড়ে দিয়েছে, লাগবে তো লাগবে ছেলের কপালেই লেগেছে। মা, আমি কি দোষ করেছি মা? তুমি এরকম করে ঝাড়ু দিয়ে তো কোনোদিন ছুঁড়ে মারোনি আমার, বলো না মা। মা বলতে পারে এই যন্ত্রণার কথা? মা বলতে পারে এইটার নাম হচ্ছে ঈশ্বরের কৃপা। তোমার যত বিপদ আসবে, তোমার যত দুঃখ আসবে,
জানতে হবে ঈশ্বর তোমার খুব আপনজন, তাই তোমার ভালোবেসে দুঃখগুলো তোমার মাথায় দিয়েছে। তাই বিশ্ববরেণ্য কবি বলেনি, দুঃখের দিনে এসেছে বলে তোমার নাহি ডরিব হে, যেথায় ব্যথা তোমার সেথা নিবিড় করে ধরিব হে। মরণ রূপে আসিছ বলে প্রভু চরণ ধরে মরিব হে। বিপদে মোর রক্ষা করো এ নয় মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, বিপদ যেন করিতে পারি জয়। তা মায়েরা, দুঃখে যারা বিচলিত হয়ে পড়ে তারা তো ভগবান তো দুরস্ত, নিজের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে না। দুঃখ তোমার আসবে, সংসারের মুখ্য উদ্দেশ্য দুঃখ পাওয়া, আঘাত পাওয়া। তাই মৃকটমণি স্ত্রী যে ঝাড়ুটা ছুঁড়ে মেরেছিল না, কপালটা কেটে গেছে তো, হাজারো নারী ছেঁড়া ধন তো। মা, এরকম আচরণ তুমি কোনোদিন করো না, এত বড় হলাম এরকম করে ঝাড়ু ছুঁড়ে তুমি আমাকে মারো না। এইবারে মা গিয়ে ছেলের কপালটা মোছাচ্ছে, খোকা দে আমি কি করে বলবো এই দুঃখের কথা। তখন ছেলে যখন মাকে জড়িয়ে ধরে বলছে, মা আজ বলতেই হবে, কেন তুমি ঝাড়ু ছুঁড়ে মারলে? তখন বলছে, শুনবি বাবা, কেন তোর কপালে আমি ঝাড়ুটা ছুঁড়ে মারলাম? ওখানে ওই সৃষ্টিপতি ব্রহ্মা লিখে রেখেছে তুই 12 বছর একদিন বাঁচবি। আমি তো মা, তাই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি নিজের চোখে কি করে তোর মৃত্যু দেখব? কপালটা মোছাচ্ছে আর কাঁদছে আর বলছে, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। কিন্তু খোকারে, তুই যদি বেঁচে থাকিস, একবার মা বলে ফিরে আসিস রে খোকা। ও এই জন্য ঝাড়ু ছুঁড়ে তুমি আমার মারলে? বেশ মা, তোমার চোখের সামনে আমার মৃত্যুটাকে দেখতে পারবে না বলে ঝাড়ু ছুঁড়ে মারলে আমি যাতে চলে যাই। আমি চলে যাব, আমি চলে যাচ্ছি মা, এই বলে চলে গেল। চলে গিয়ে দেখছে একজন বৈষ্ণব, পরম বৈষ্ণব, সে কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব, এ কি রে, তোর কপালে রক্ত আর আচার খেয়ে পড়েছি, আহা হা, পুরো গোপালের মতো দেখতে। কে তুই, জঙ্গলে এলি কেন? কোথাও চুরিদারি করেছিস নাকি? কপালে রক্ত কেন? না বৈষ্ণব, বাঁচার কি কোনো রাস্তা নেই? আর বাঁচার কি কোনো রাস্তা নেই? আরে কি হয়েছে বল না। বৈষ্ণবের কাছে যখন সব খুলে বললো, বলে বেশ, আমি তোর কর্ণে আজ আমি এই সর্বশাস্ত্র বীজ হরি নাম দিয়ে অক্ষর দিয়ে দিলাম। তুই এখানে নাম কর। 12 বছরের আজ প্রথম দিন তো, 12 বছরের একদিনের মধ্যে তোর মাথায় বাজ পড়ে মৃত্যু হবে তো। কি করে বাজ পড়ে আমি দেখে নেব, কি করে বাজ পড়ে আমি দেখে নেব। একটা বৃক্ষ তলে সেখানে দিনরাত নাম করে, আর বৈষ্ণব ওদিকে দীক্ষা দিয়ে সেও নাম করে। তাহলে নামের কাছে সমস্ত বিপদ, সমস্ত পাপ, সমস্ত তাপ সব নাকি দূরীভূত হয়। আপন নিয়মে ছেলেটা খাচ্ছে যাচ্ছে, 12 বছর ভোর, 12 বছরে পড়েছে, 1 বছর ভোর নাম করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব
হে গিরিধারে গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। এ দিনের তরাতে এলেনি ভবেতে, হে গিরিধারিত হৃদয়েশ্বরী। নমো ব্রহ্মণ্য দেবা গোবান্ধন্য হৃতায় জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। 12 বছর ভোর নাম চলছে মা। 12 বছরের আজ শেষ দিন হতে চলেছে। 11 বছর তো মায়ের কাছে ছিল, এই 12 বছরের শেষ দিন। নাম তো চলছে, নামের কাছে কে আসবে? এইবারে কি করেছে ওই সাধু? একটা বৃক্ষ তলদেশে ভালো করে একটা গন্ডি কেটে দিয়েছে। সেই দণ্ডি যে কেটে দিয়েছে, সেই দণ্ডিটা বলল, দেখো 12 বছর আজকের একদিন আর আছে, বাকি এই দিনটা কেটে গেলে আর তোমার কাছে কেউ আসবে না। তাহলে আজকের দিন রাত ঘুমানো যাবে না, তুমি শুধু নাম করতে থাকবে। এই নাম তো করছে, নাম তো করছে। এইবারে ভগবানের লেখা জিনিস কোনোদিন খারাপ হয়, কোনোদিন বিফলে যায়। বিধিলিপি কোনোদিন কেউ খণ্ডাতে পারে, দণ্ডির মধ্যে আছে। এবার ভগবান বলছে তো ঘুমাচ্ছে না, নাম করছে। আর নাম করছে মানে মাথায় বাজ ফেলতে পারছি না। তাহলে এক কাজ করো। কি কাজ করব? বলে কাজটা হচ্ছে নিদ্রা দেবীকে ডাকো, ডেকে ওই ছেলেকে ঘুম পাড়িয়ে দাও। নিদ্রাকে ডেকেছে, নিদ্রাকে যেই না ডেকেছে ঘুম এসে গেছে। এবার হরে কৃষ্ণ নাম করি আর ঠাকুর ডাকি। যখন ঘুম আসবে সব পণ্ড হয়ে যাবে না? হয়ে যাবে তো মায়েরা। এবার যেই ঘুম এসছে, নিদ্রার আর একটা গুণ আছে অলস, বুঝতে পারছেন? এবার যখন ঘুম আসবে তখন তো শরীর অলস হয়ে যাবে। কি অলস হয়ে গেছে, আর বুঝতে পারছে না। ঘুম এসেছে, আবার শরীরটাও অলস হয়ে গেছে। কি করা যায়? এই করতে করতে, নাম করতে করতে কি করেছে, বডিটা আছে দাগের ভিতরে, আর মাথাটা পড়েছে কোথায়? দাগের বাইরে। যেই দাগের বাইরে পড়েছে, চড়মড় করে বজ্রপাতের আওয়াজ। ওদিকে গুরুদেব যে কর্ণকুণ্ডলিতে কৃষ্ণ নাম দিয়েছে, সেই গুরুদেব কে করছে বলতো? সেই গুরুদেব ওদিকে সাধন ভজন করছে। বজ্রপাতের আওয়াজ শুনে চিৎকার করে আসছে মারকণ্ড, মারকণ্ড। এসে দেখছে মারকণ্ড চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। তার কোথায় কোনো দাগ নেই, দুটো কান দিয়ে শুধু রক্ত বের হয়েছে। মারকণ্ডকে কোলে তুলে নিয়ে গুরুদেব বলছে, কৃষ্ণ নাম মিথ্যা, গুরু নাম মিথ্যা। মারকণ্ড, তোকে বাঁচাবো বলে আমি এমন করে সারা রাত জেগে থাকলাম। বেশ ঠাকুর, এই ভক্ত এখানে পড়ে রইল। তুমি যদি কোনোদিন আসো আমাদের এই স্মৃতি সৌধে, এই জঙ্গলে তো কেউ দাহ করার নেই, একে কোলে করে নিয়ে আমিও এখানে মারা পড়ব। তুমি এসে অন্তত ভগবান তো তুমি দেখে যে ফিরিয়া যদি সে আসে। কেন আসবে বলো তো? ভক্ত তার মাতা পিতা। তাহলে এখানে যে আমি ভজন সাধন সারা জীবন করে গেলাম, এখানে আমার শিষ্যকে আমি বাঁচাতে পারলাম না, এটা তুমি একদিন দেখতে পারবে না? আসবে না? ফিরিয়া যদি সে আসে, আমারও খোঁজে ঝরা গলাবে, আনিয়া সমাধি পারে
আমার বিদায় বাণী শোনাবে। ফিরিয়া যদি সে আসে, নিতাই গৌড় হরি 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 হরি। বলিও তারে এখানে এসে ডাকে যেন নাম ধরেছে। বলিও তারে এখানে এসে ডাকে যেন নাম ধরেছে। যদি কারো সমাধি পারে যায়, এটা কার সমাধি তার নামটা তো উঠবে। কি গো? তাহলে তুমি যদি ভক্তাধীন ভগবান হও, আমার শিষ্যকে আমি বাঁচাতে পারলাম না, এই জায়গা ছেড়ে আমি যাব না, এখানেই আমিও দেহ রাখলাম, তুমি একদিনের জন্য হলেও আমার দেখে যাও। প্রেম যেখানে ভালোবাসা সেখানে ভগবান, সেখানে নাকি যুগে যুগে বাঁধা। এই কথা বলছে, এই আর্তনাদ করছে, হঠাৎ কোলের মধ্যে থেকে সেই 12 বছর একদিন হওয়া ছেলেটা বলছে, গুরুদেব। মার্কণ্ড, তুই বেঁচে আছিস? মার্কণ্ড, আমি বেঁচে নেই, তুমি আমার প্রাণ দান করেছো, কৃষ্ণ নাম আমার করেছে প্রাণ দান, তাই আমি যতদিন বাঁচবো কৃষ্ণ নামে দিন ভাষায়। আমি নিতাই গৌর হরি হরি হরি। উলুধ্বনি মায়েরা, আজি কৃষ্ণ নামে মন দিন ভাষায়। এপারে আপনারা উলু দিতে পারছেন? আপনারা যারা উলু দিতে পারবেন হাত উঠাতে পারবেন। আমি কথা দিচ্ছি নেমে যাওয়া পর্যন্ত আপনাদের এরপরে আগামীকাল মানে কি বলবো, বিরাট বিরাট আইটেম আছে। পাতের প্রথমে কি হয়, আইটেম ছোট হয়, লেবু, লবণ, 1 চামচ ঘি, তাই না? আমি ধরে নিন একটা ছোট হালকা আইটেম। এই হালকা আইটেমের উপর থেকে এমন একটা কাজ করে যাবো রে মা, অ্যাটম বোমের মতো আইটেম গুলো টানার পরেও এই আইটেমের কথা মনে পড়বে। যে যে হাত তুলবে, যে যে উলুধ্বনি দেবে, আর যে যে চলে যাবে, আমি এখনো বলছি, আপন জুতে না পাকলে সে ফল কি কোনোদিন মিষ্টি হয়? কিলিয়ে কাঁঠাল পাকালে সুমিষ্ট সে কবু। কত গেল ঝরে পড়ে, কত গেল রৌদ্রে পুড়ে, দেখবেন 2-1টা ফল ঠিক গাছে টিকে রয়। যে ফল গাছে থেকে পাকে, বিপদ নাই তার কোনো কালে, গুরু সেবায় লাগবে বলে ধাক্কা ধাক্কি কতই খেলে, এমনি ভাবে রসে যাবে গুরু শিষ্যের পরিচয়। গুরু গোসাই চাঁদ ভনে, সে ধন বিহন ঘটবে মনে, চণ্ডী ভেবে দেয় না মনে, ঠকের ঘরে চুরি। হরিনাম শুনতে এলি, হাত তুললি না, উলু দিলি না, বাড়ির গল্প করে চলে গেলি, তাহলে কি হলো? ঠকবাজি হয়ে গেল। যেই না ঠকবাজি হয়ে গেল, এবারে কি হবে? শরীর ক্লান্ত হয়ে পড়বে। এ কোথায় গেছিলিস? ওই তো হরিনামে গেলাম রে, আকাশটা দেখ না। আকাশ যাইবা হোক, তুমি কি হরিনামে ডুবোছ? ডুবলে ফল তো দিতে বাধ্য। কর্ম যেমন ফল তেমন। কর্মফল কেউ কোনোদিন ছাড়েনি, ছাড়বে না। তা যাই হোক, ওগো মায়েরা, আস্তে আজকে তাহলে সেই মার্কণ্ড বেঁচে গেল হরিনামের গুণে। তাহলে আজকের এই যে পালায় রাজার ছেলে, সে কি হবে বললাম? পালা আপনারা শুনেছেন তো প্রথম থেকে, শুরু থেকে কি হবে বলেছে? কৃষ্ণ ভক্ত হবে। যেই বড় হবে, বিয়ে দিতে যাবে, যেই বাসর ঘরে কি হবে? গরুর তাকে হত্যা করে কি খাবে? তার অস্থি, মাংস, রক্ত, তাই তো? বুঝতে অসুবিধা নেই তো? আপনাদের জন্য পালাটা ধরে রাখলাম। যেখানে যেখানে বুঝতে পারবেন না বলবেন, কিন্তু অন্য গল্প করলে তো বুঝতেই পারবেন না। কি করে বুঝবেন বলুন অন্য গল্প করলে? যারা উলু দিতে পারেনি, হাত তুলতে পারেনি, আমি তাদের জন্য বলছি। দোষ আপনাদের না। একটা লোক কিনা দিনরাত কীর্তন করে, তা কীর্তন করার জন্য নারদমুনি সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে কি করেছে? তার জন্য একটা বিমান পাঠিয়েছে, যে লোক মারা গেলে বিচার হয়ে তবে তো স্বর্গে কিংবা মর্তে যায়, তুমি ওকে জীবিত অবস্থায় নিয়ে এসো। কোন অবস্থায় নিয়ে আসবে?
জীবিত অবস্থায় বিমানে করে উঠিয়া। এবার নারদমুনি এসে দেখছে এবারটা হরে কৃষ্ণ করছে, সংসারে যত কাজ করছে করে যাচ্ছে, কিন্তু হরে কৃষ্ণ ছাড়ে না। খেতে শুতে পথে যেতে শ্রীকৃষ্ণ ভোজেই চলেছে। তখন নারদমুনি মনে ভাবছে শালা আচ্ছা সংসারী তো, বউ আছে ছেলে আছে, কিন্তু কৃষ্ণ নাম ভোলে না তো। ভালো, এই তোমার জন্য নারায়ণ গাড়ি পাঠিয়েছে, ওঠো গাড়িতে ওঠো। যেই বলেছে গাড়িতে ওঠো, কেন বলে নারায়ণের কাছে থাকবে, এখানে আর থাকতে হবে না। আর এ তো হরি নাম করে, এ তো ভালো লোক। এ তখন বলছে আমার বউ আছে আমার ছেলে আছে, ওদের বলে যাই, তবে এটা বলে যাওয়া ভালো নয়, না বলে গেলে তো লোক খারাপ বলবে। এবার গিন্নির কাছে কাছে কি বলছে, এই দেখো আমার হরি নামে সন্তুষ্ট হয়ে না নারদমুনি একটা গাড়ি পাঠিয়েছে, আমি চলে যাই, আপনারা বলুন কে কে দাদা যেতে দেবেন, কে কে কেউ রাজি আছেন? যাদের সঙ্গে যার বনিবনা হয় না বলছে ও যাচ্ছে, কিন্তু যদি বনিবনা হয় যেতে দেবেন আপনারা? কেউ দেবেন না তো। ঠিক ওই রকম যেতে দিতে রাজি না। তখন এবার বলছে কি করি বলো দেখিনি, আমার গিন্নি তো ছাড়ছে না। তা কি আর আমি ছাড়া যদি গিন্নি যায় বা ছেলে যায় অসুবিধা আছে? তখন নারদমুনি বলছে শোনো, যে গাড়িটা পাঠিয়েছে গোলক থেকে, যে গাড়িটা গোলক থেকে পাঠিয়েছে ওই গাড়িটার সিটিং ক্যাপাসিটি কত? একজন। তাহলে তোমরা যদি স্বামী স্ত্রী ছেলে কায়দা করে একটা সিটে বসতে পারো, আমি চালিয়ে দেবো ভয়। সিটিং ক্যাপাসিটি কত? একজন বসতে পারে। আর এরা যেতে চাইছে কজন? তিনজন। মানে ওই যে কৃষ্ণ নামের ভক্তরা তো যাবে, এবার গিন্নি ছাড়ছে না, এবার ছেলেটাও ছাড়ছে না। এবার গিন্নি বলে কি আমার না নিয়ে তুমি যাবে? তাহলে যা হয় হবে বলে আমি তোমার এই পা ধরে লম্বা করে শুয়ে পড়েছি, ঠিক আছে? তখন নারদমুনি বলছে আমি চালিয়ে দেবো গাড়ি, আপনি যদি পা ধরে থাকতে পারেন আপনিও গোলকে পৌঁছে যাবেন। তাহলে একটা বিরাট সুযোগ কি? এবার ছেলে বলছে মা যদি বাবার পা ধরে থাকে, তাহলে মা বাবা চলে গেলে আমি আর একা থাকি কোথায়? তাহলে আমি মার পাটা ধরি। এই বলে মায়ের পাটা ধরেছে বাচ্চাটা। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে? এইবারে এমত অবস্থায় বাড়িতে এসেছে কে জানেন? শালাবাবু। শালাবাবু বোঝেন? শালাবাবু বোঝেন? শালাবাবু মানে ছেলের মামা। সে বলছে এই দিদি কোথায় যাচ্ছিস? জামাই বাবু এরকম একটা অপূর্ব গাড়িতে বসে আছে আর তোরা একে একে পা ধরে ধরে শুয়ে আছিস, ব্যাপারটা কি? আমরা স্বর্গে যাচ্ছি, তুই আর আসার টাইম পেলি না? আরে এই দিদি তুই তো আমার একমাত্র দিদি, বল আমি যাবো না একটু স্বর্গে, বল। কি সর্বনাশ! শালা একে বিপদ ফের দোষর। তা যাই হোক, এবার বলছে তাহলে আমি কি করে যাব? বলে সিট তো একটা দেখতে পাচ্ছি, সেই পাগল কীর্তন করে যাচ্ছে, আমরা পা ধরে আছি যেতে দেবো না। বলছে পা ধরে যেতে পারলে চল। তা বলছে এ দিদি তাহলে আমি ভাগ্নের পাটা ধরে নি। তাহলে কজন কার পা ধরে ধরে শুয়ে আছে বুঝতে পারছেন? ভালো কি হচ্ছে বলুন তো? খেতে ডাকছে। তা রাধে রাধে, কালকের হরিনাম আছে তো ওরা ইয়েতে দিয়েছে। তা রাধে রাধে। এইবার কি হচ্ছে দেখুন, এইবার ভালো করে তিনজনে আর পা ধরেছে আর গাড়িটা তো চালিয়ে দিয়েছে। এবার শো করে উপর দিকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে গাড়ি? উপরটা দিকে যাচ্ছে। এবার যখন উপরটার দিকে যাচ্ছে এরা তো তিনজনে ঝুলে ঝুলে যাচ্ছে, যেরকম ওই বাজি উপরে ফাড়লে মালা বোম হয়ে যায় না, মুড়তে উঠতে এরকম যাচ্ছে। এবার যে কীর্তন করে সে তো কীর্তন করে যাচ্ছে, তার কোনো দিকে খেয়াল। এখন এই তিনজন তো কীর্তনের লোক নয়, এরা গোলকে যাবে, একটু ঠাকুরের কাছে যাবে, এটা ছিল লোক মানে আশা। এবার গল্প শুরু করেছে, যেমন হরিবাসরে বসে কিছু মা গল্প করছিল, ওদের জন্য এই দোষটা দেওয়া আর কি। তাহলে গল্প শুরু হয়ে গেছে। এবার কি গল্প করছে? ওই যে লোকটা হরিনাম করছে ওর স্ত্রী তো প্রথম পা ধরে আছে, ও গল্প শুরু করেছে। গল্পটা বলছে হ্যাঁ রে খোকা, তোর বাবা তো পাগল, সংসারের কথা কোনোদিন ভাবলো না, কীর্তন নিয়ে রইলো, ঠাকুর নিয়ে রইলো। তা যাচ্ছি মূলো বাগানটার হবে কি? কোন বাগানের গল্প বলছে? মূলো বাগানের গল্প। সবে 10 কাঠা জায়গার একদিন তুই বাজারে মূলো নিয়ে গেলি, আর চলে যাচ্ছি গোলকে নারায়ণের কাছে, আমার দশা কি হবে? তখন ছেলেটা রেগে গিয়ে মা এখন উপরে যাচ্ছে ঠাকুরের কাছে, এখন মূলোর গল্প রাখো। এবার ছেলে ধমক টমক খেয়ে এখন মা একটু চুপ করে গেছে। এখন পা ধরে আছে যে শালা বাবু,
ও তো আর কম যায় না, দিদি যেরকম তার ভাই সেরকম। ও তখন বলছে, এ দিদি, তুই ঠাকুরের কাছে যেতে যেতে মূলোর গল্প করছিস, তা মূলো কি খুব ভালো হয়েছে? আরে তোরা তো পাগলের হাতে বিয়ে দিয়ে আর আড়াই উঠে আছিস, ওই মূলো চাষ করে কুমড়ো চাষ করে আমি কোন রকমের সংসার বাঁচাই, আর মূলোটা ভালো না হলে মূলো বাগানের গল্প করছি? আরে কিরকম হয়েছে? আরে ঠিকই বলিস না, এইরকম সাইজের মূলো, এক দু হাত ধরেছিল, এক হাতটা খুলে সবে এইরকম সাইজ দেখি না, ও পর্যন্ত ঠিক আছে, মানা গেল। তারপরে আবার সাগত কম না তো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকে বাস। এবার নিচ থেকে বলছে, দিদি সাইজ কেরম হয়েছে? ইয়া দেরি করে, এর মধ্যে তো গোলকে যাওয়া ভগবান ডাকার ব্যাপার নেই। মূলোর গল্প যখন চলছে, মূলোর মোটাটা দেখিয়েছে, এবার লম্বাটা দেখাবে না। যেই লম্বা দেখাতে যাচ্ছে তখন আর 7-5 না ভেবে, তাহলে কি ঘটনা ঘটলো বুঝতে পারছেন? মূলো চাষি কোথায় পড়ে গেল? মূলো চাষেতেই রয়ে গেল, আর যে চলে যাওয়ার সে চলে গেল। ঠিক কীর্তনে দেখবেন 2 রকমের ভক্ত আছে। আমি বলিনি আপনাদের মূলো বাগান আছে, মূলো বাগানের মতো সংসার স্বরূপ বাগানের টানে কেউ খেতে যাচ্ছেন, কেউ ঘুমাতে যাচ্ছেন, কেউ বা অক্লান্ত পরিশ্রম করে দৌড় নিতে নেছেন, শরীর পারমিট করছে না, সবই ঠিক আছে। তার মধ্যে থেকে কলিযুক্ত ধন্য এই জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাম কীর্তন আনেন, দিনভর অগণিত ভক্তগণ রাত 12টা বাজতে যাওয়া পর্যন্ত চলে যেতে যেতে 3:30, আর তাদের নিয়ে প্রেম রস আস্বাদন। তাই আপনারা মূলো বাগানে যাতে না যান, আপনারা হাতটা উঠান, উলুধ্বনিটা দিন। আমি কথা দিচ্ছি, সুদ শুদ্ধ যদি কৃষ্ণ প্রেমামৃত মধু না দিতে পারি, আপনারা হরিনাম শুনবেন। পাতের প্রথম আইটেম এটা, লেবু ঘিয়ের মতো, কিন্তু এই আইটেমটা মনে থাকবে। তা রাধে রাধে। তাহলে এবারে কি হচ্ছে? রাজার ছেলে হয়েছে, সেই ছেলে কি খেলা খেলছে? আপনার ছেলের মতো না, আপনাদের ছেলেগুলো তো অনেক রকমের খেলা করে, বেলুন খেলে, পুতুল খেলে, সে কি খেলছে গো? খেলয়ে বিনোদ খেলা, আমার 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 আর 10টা ছেলে যা খেলে, এ ছেলে অন্য খেলা খেলছে। গামাপা গামা গারে সানি সা গামাপা নিশা গামাপা গামাপা নিধাপা গামাগারে সা, যা 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 আপনা মন্দির মে যা, যা 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 আপনা মন্দির মে যা। আমার 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 বলে খেলে আজি নামের খেলা, বলে খেলে আজি নামের খেলা, বলে সারা অঙ্গে ধুলা লাগা, বলে খেলে আজি নামের খেলা, বলে হরি বলা বাহু তোলা, দেখো খেলে আজি আই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 উলুধ্বনি মাইরা বাহু তোলা। খেলে আজি নামের খেলা। সবাই পারবে না, কিন্তু যার সাথ যে না জানে তার নিকটে থাকবে কেন কি যে বস্তু না জানে সন্ধান। ভেগ ভ্রমর কমল দলে থাকিয়া যাবে একই স্থান, ভ্রমর এসে করিয়া যাবে মধুপান, ভেগ জানবে না তার সন্ধান। অর্থাৎ কি, পদ্ম ফুল কোথায় ফোটে? ডোবায় ফোটে, সেখানে কে থাকে? ভেগ মানে ব্যাং থাকে। ব্যাঙের কাজ কি? লাফালাফি করা, ছুটোছুটি করা। পদ্মের পাতার উপরে উঠে লাফালাফি করছে, দেখ কোথায় উঠেছি দেখ। কিন্তু ওই হারামির কোনোদিন মধু খাওয়া হয়েছে? ঠিক এখানে হরিনাম হচ্ছে, কতজন বলছে জানিস, আমার শাশুড়ি আসবে, আমার শ্বশুর আসবে কাল, আজকের গোটা কত এসছে, ওরা ওই লাফালাফিতে খেয়ে গেল, ওদের আর হলো না। আর ভ্রমর কি করছে? সে ফুলের ঠিক মাঝখানে বসে আদি জিনিসটা খেয়ে চলে যাচ্ছে। তাহলে ভক্ত দু রকম, একটা ভেগ ভক্ত, একটা ভ্রমর ভক্ত। এবার আমি আর বলতে পারবো না কে কে ভেগ ভক্ত আর কে কে ভ্রমর ভক্ত। ভেকের কাজ কি? এক জায়গায় 2 মিনিটের বেশি 4 মিনিট সে বসবে, আসবে, ঘুরবে, ছটকা ছটকি করবে। ভ্রমরের কাজ কি? ঠিক মধুটা খাবে আর বলবে, কি বলবে? কতদিন পরে এ হ্যাঁ কি না, 1 বছর পরে তো হরিনাম হচ্ছে, তো রোজ হচ্ছে না আপনাদের এখানে? হচ্ছে।
তাহলে এর স্বাদ ভুললেন কি করে? যদি ভ্রমর হয় ফুলের স্বাদ কি বলে না তো। রাধে রাধে। তাহলে ভক্ত দুই প্রকৃতি। এবার কে কে ভক্ত আর কে কে ভ্রমর ভক্ত আমি কিন্তু ওগুলো বলবো না, ওটা আপনারা জাজমেন্ট করে নেবেন। রাধে রাধে। ছেলেটা এবারে কি করছে? রাজার ছেলে, কিন্তু নাম নিয়ে দিন মেতে আছে। আর যে নাম নিয়ে মেতে থাকে সে ভগবানকে সেবা দিতে চায়। এবার কি দিয়ে সেবা দেবে? কৃষ্ণ সেবা পায় কি দিয়ে? নিজের ঘরের চাল ডালে না, একটু ভিক্ষা করে দিলে তবে বড়বাবু খুব খুশি। তুমি রাজা হও, জমিদার হও, যাই হও, একটু মাধুকরীর চাল ডাল না পেলে কৃষ্ণ সেবা হবে। বুঝতে পারছেন? তাই হরি সভায় যারা বৈষ্ণব আছে তারা কেউ অশিক্ষিত এরকম নয়। যারা হরি সভা চালায় সেখানে অশিক্ষিত লোক আছে এমন নয়। আপনার বাড়ি চাইতে গেল চাঁদা, আপনি দুটো মুখ ঠুকে দিলেন, কিন্তু ওইটা মুখ ঠোকাটা পাওয়ার যোগ্য নয়। ওই যে মুখ ঠোকাটা ওর জীবনে পারাব্ধের পথটা তৈরি করে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। তা রাধে রাধে। এগুলো কিন্তু বোঝার ব্যাপার, খুব বুঝে নিতে হবে, ভারী ব্যাপার। এবারে ওই ছোট্ট ছেলেটা কি করছে? রাজার ছেলে, সে দিনরাত গ্রামগঞ্জে কি করে? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, ঘুরি আজি দাঁড়ে দাঁড়ে। রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বল মুখে। রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বল ভিক্ষা নিতাই হরি হরি হরি। উলুধ্বনি কই? দাও গো ভিক্ষা, দাও গো ভিক্ষা, দাও ভিক্ষা, দাও গো প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, ঘুরি আমি দাঁড়ে দাঁড়ে। দু চার বাড়িতে ঘুরে 10 বাড়ি থেকে চাল ডাল নিয়ে যা প্রসাদ হয় ভগবানের কাছে নিবেদন দিয়ে গরিব কাঙালদের মধ্যে বিলিয়ে দেয়। রাজার ছেলের কাজটা কি দেখেছেন? রাজার ছেলে কি কাজ নিয়েছে? তাহলে আপনাদের কাছে এই যে ভিক্ষার কথা বলা হলো, আপনারা কি ভিক্ষা দেবেন? হরিবাসরে কিছু পেতে গেলে কিছু তো দিতে হয়। আপনারা কি দেবেন? হাত উঠিয়ে হরি বল বলবেন। আর কি করবেন? উলুধ্বনি দেবেন। দিলে কি হবে? একটু আগে বলে গেছে আনন্দ বুধিনাং বর্ধনম। আনন্দ মানে কি? হিল্লোল। বুধিরাম মানে কি? রক্ত। যে হাত তুলে হরি বল বলতে পারবে, উলুধ্বনি দিতে পারবে, শাঁখ বাজাতে পারবে, আমি বলিনি, বিজ্ঞান বলছে, তার রক্ত সঞ্চালন প্রক্রিয়া এত সুন্দর হবে, সে প্যারালাইসিস আর হবে না। বুঝতে পারছেন? যদি দিন গেলে দুবার, একবার 5টা মিনিট কেউ নর্তন কীর্তন করে, তার কোনোদিন হাত বেঁকবে না, পা বেঁকবে না। আবার যদি কেউ শাঁখ বাজায়, উলু দেয় সন্ধ্যাবেলা তুলসী তলায়, তার হার্ট, তার চেস্ট এত ভালো হবে। ওই যে অনেকজন এরকম দেখেননি, দেখতে শুনতে ভালো গো, ফেসিয়াল ভুরু প্লাক সব করেছে, কিন্তু যাওয়ার সময় এরকম করে করে যায়, ওইটার হবে। এবারে কে কে হাত উঠাচ্ছেন আর না উঠাচ্ছেন হাত ছাড়িয়ে বলা ভালো, বলো তাই না? এর থেকে ছাড়িয়ে বলা ঠিক। আপনারা যদি হাত উঠাতে পারেন, উলু দিতে পারেন, শাঁখ বাজাতে পারেন। আচ্ছা, আপনারা তো শুনেছেন অনেক কীর্তনীয় বলে যায়, আমিও বলে যাচ্ছি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। প্রেম কার সঙ্গে করবেন? ঠাকুরের সঙ্গে, তাই তো? আচ্ছা, ঠাকুর যদি আপনাদের সামনে দাঁড়ায়, আপনারা সত্যি করে বলেন তো, যে কটা মা বোন আছে বা বাবারা আছে, কি কায়দা ঠাকুরের সঙ্গে প্রেম করবেন? প্রথমে কি চোখ মেরে দেবে? ঠিক করে বলুন না, গায়ের গুঁতো দিয়ে দেবে? ঠাকুর কেরম দেখতে আগে বলুন। ঠাকুর যদি আপনার সামনে দাঁড়ায়, আমি বলেছি হাতে কলমে লাভ দিয়ে দেবো, আমি আইটেম প্রথম, কিন্তু মনে থাকবে ঠাকুর যদি সামনে দাঁড়ায় তার প্রতিমূর্তি কি হবে, তার দেখতে কেমন হবে? রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের পর্যন্ত ভড়কে দিয়েছিল, তুমি মাটির কালি কালি করছো, আর তোমার সঙ্গে কালি কালি করলে এই জগৎ সংসার বাঁচবে, গরিব বাঁচবে। আমার মা কি ফালতু, তুই মায়ের কাছে যা, দেখি যেই মা সামনে এসেছে ওর ব্যাটারি শেষ। তাহলে আমরা ঠাকুর ঠাকুর করে নাচছি, বুঝতে পারছেন? যেই ঠাকুর সামনে আসবে, রেডি তো? রেডি তো? প্রেম করা কি সকলে জানে? প্রেমের প্রেমিক যিজন রসিক সুজন বসতি তার বৃন্দাবন, প্রেম করার সকলে জানে। ঠাকুর যখন সামনে আসবে কিরম দেখতে হবে? ঠাকুর কালো না সাদা আগে বলো তো দেখি। এই চোখ দিয়ে দেখা যাবে না, গুরু জ্ঞান চোখ যেদিন খুলে দেবে সেদিন দেখবেন কি বলে, কাল
রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, রূপের ছটায় জগতালো মা কি আমার নিতাই গৌর হরি হরি হরি। মা কি আমার কালো। তাহলে এই দেখার চোখ করতে হবে। সবাই উলু দিচ্ছে না, কিন্তু যে যে উলু দিচ্ছে না আমি তাদের আর বলবো না, হাতে কলমে লাভটা দেখে নিন। এবার ঠাকুর যখন আপনাদের সামনে আসবে কিরকম হবে? ভাগবত বলছে 8টা ফুলের সম্ভার নিয়ে আসবে। কটা ফুলের সম্ভার বললাম? পিছনে যে মাগুলো গল্প করছিলেন আপনাদের জন্য অনেক কথা বললাম, এইবার আপনারা শুনেন। ঠাকুর যেদিন সামনে আসবে কিরকম হয়ে আসবে? 8টা ফুলের সম্ভার, 8টা ফুলের জ্যোতি। আচ্ছা, ফুল যদি ফোটে, আপনারা শুনেছেন এখানে কি নিয়ে এসেছেন আপনারা? কৃষ্ণ নামের মধু, তাই তো? ঠিক তো? টিফিন বক্স এনেছেন, মধু নিয়ে যাবেন না? মধু কি মাটিতে পড়ে হয় না ফুলে হয়? তাহলে তত্ত্ব বলছে কৃষ্ণ যেদিন জেগে উঠবে আর তুই যদি প্রকৃত মানবরূপী ভ্রমরিণী হয়ে যাস, ভ্রমর হোস, দেখবি কৃষ্ণ 8টা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কালী যেদিন জাগবে 8টা ফুলের সম্ভার। এইবার বলুন মধু কি গায়ে দেখাবে? 8টা ফুল কোথায় কোথায় থাকে দেখে নেওয়া যাক। যারা হাত তুললো, যারা উলু দিল, তাদের জন্যই বলে যাচ্ছে। যারা শাঁখ বাজায়, পারলে বাজাবেন, কালকের একটা করে শাঁখ আনবেন। আজকের দণ্ডি টনি দিয়েছেন, শরীর খারাপ, আজকের জন্য ছেড়ে দিলাম। আর আমি আপনাদের গ্রামের ছেলে, গ্রামের নয়, ওই 2-4-6টা গ্রামের পরে। তা যাই হোক, এর কালকের কিন্তু শাঁখগুলো আনবেন, আনে বাজালে কি কি হয় দিয়ে যাচ্ছি আজকের আমি। তাহলে ফুলগুলো কোথায় কোথায় আছে? কৃষ্ণ তেন দাঁড়িয়ে আছে, আবার ফুল কোথায়? ফুলগুলো দেখে নি। ওই যারা 8টা ফুলের স্বাদ পাবে তারাই ধনী। ধনীকে যারা অষ্টপদের স্বাদ পাবে গো তারাই ধনী। যারা অষ্টপদের স্বাদ পাবে গো তারাই ধনী। তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী। বলে তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। যারা অষ্টপদের স্বাদ পাবে গো তারাই ধনী। এইবারে 8টা পদ্ম কোথায় আছে জেনে নেওয়া যাক। অনেক তত্ত্ব আপনারা শুনবেন, কিন্তু এই একদম গোড়ার তত্ত্বটা আমি মেরে দিয়ে গেলাম। আমি বললাম প্রথম আইটেম লেবু আর ঘিয়ের মতো ছোট্ট আইটেম। 8টা পদ্ম কৃষ্ণের কোথায় কোথায় আছে আপনাদের জানা আছে? আমার প্রাণ গোবিন্দের চরণ যুগল কমলা। যুগল মানে জোড়া, কমল মানে পদ্ম। তাহলে গোবিন্দের দুটো পদতল, লোক হাসা হোক, কালো হোক, পায়ের তলা কি হয়? লাল হয়। আমার কৃষ্ণের পায়ের তলা ওই হলো দুটো পদ্ম। তাহলে 8টা পদ্মের কটা দেখালাম? এই সময় আর কেউ গল্প করিস না মা, দিনভর কন্ট্রোলে দাঁড়িয়ে আছিস, যখন দেশান দিচ্ছে সেই সময় অন্যদিকে তাকাতেন। তাহলে কৃষ্ণের পায়ের তলায় দুটো পদ্ম। আর পদ্ম কই? প্রাণ গোবিন্দের কর যুগল কমলা, আবার করো যুগল কমলা, কর যুগল কমলা। ও ও ও নিতাই গৌর হরি হরি। ও কটা হলো মা বলুন? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কটা পদ্ম হয়েছে? 3টে? 3টে না 4টে? 4টে তো বেশ। আর পদ্ম কোথায়? প্রাণ গোবিন্দের নয়ন যুগল কমলা, আবার নয়ন যুগল কমলা, নয়ন যুগল কমলা। নিতাই গৌর হরি 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 হরি। ও কটা হয়েছে? 5টা হয়েছে? 6টা, ঠিক তো?
পদ্ম কটা বলেছিলাম? 8টা। 6টা দেখা হয়ে গেছে তো। আর একটা হচ্ছে নাভি কমলা, আর একটা মুখমণ্ডল। এইবার কৃষ্ণ এসে আপনাদের সামনে এরকম করে দাঁড়ালো। এইবার ধরে নিন আপনি দাসী, জীব নিত্য কৃষ্ণ দাস, আপনি প্রেমিকা। এইবার বলুন কৃষ্ণের ওই যদি পদ্ম হয় আর আমি যদি ভ্রমর হই, গোবর পোকা যদি না হই, তাহলে কি কায়দায় ওই পদ্মে বসবো আর মধু খাবো? এ বড় শক্ত ব্যাপার। কিন্তু কৃষ্ণ নাম বড়ই মধু, যদি না বুঝতে পারিস বেল ফলের মতো ফেলে দিয়ে চলে যেতে হবে। কে এইগুলো যদি পদ্ম হয় তাহলে আপনি মধুরা নেবেন কি করে? হাতে হাত, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট, এরকম কে কার দিতে পারে? পায়ে পা, কোন সম্পর্কের মধ্যে এরকম হতে পারে? আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু তবুও আমি বলে যাচ্ছি, যেখানে মধুর প্রেম আছে, অর্থাৎ কান্ত কান্তা, নায়ক নায়িকা আছে, ঠিক তো? তাহলে বৃন্দাবনে এরকম সম্পর্ক কার সঙ্গে? রাধারানীর সঙ্গে। নাম্বার 1 ধনী রাধা। দ্বিতীয় ধনী কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। এরা কাঁধে ওঠে, কৃষ্ণ আবার এদের কাঁধে ওঠে। তাতে করে হাতে হাত লাগে, পায়ে পা লাগে। কি গো? তাহলে ওটাও প্রেম, এটাও প্রেম। প্রেম মানে একটা ছেলে আর একটা মেয়ে নয়। প্রেম মানে আত্মার সঙ্গে আত্মার মিলন। প্রেম মা ছেলের হতে পারে, প্রেম বাবা ছেলের হতে পারে, প্রেম মনে মনে হতে পারে। কি গো? একটা বোনের বিপদে আর একটা বোন কাঁদে না? কেন কাঁদে? কিসের টান? হৃদয়ের টান তো। তাহলে প্রেম মানে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক। তাহলে দ্বিতীয় ধনী কারা? দ্বিতীয় পর্যায়ের ধনী কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। তৃতীয় ধনী কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গ, বিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, বিচিত্রা, চিত্রা। তৃতীয় পর্যায়ের ধনী। কেন? রাধার কৃষ্ণ প্রেম করবে আর এরা দিনভর সাজাবে, ফুল তুলবে। এদের কাজ কি? ওই 8টা পদ্মের গন্ধটা ওরা নাসিকা থেকে শুঁকবে আর চক্ষু দ্বারা ওই যুগল দর্শন করবে। এরা ক নম্বরের ধনী বললাম? 3 নম্বর। আমি নেমে গেলে যাও একটা পয়সা পাবো, আপনারা জানেন। তাহলে আপনারা যারা হরিবাসের এই মশার কামড়, এই না খেয়ে থাকা, 12টা বাজতে চলল, তাহলে আপনাদের লাভ কই? আমি বলেছি শুদ্ধ লাভ দিয়ে যাব। হরি সভায় বসে যদি কোনো জাতক জাতিকা গুরুচরণ শরণ নিয়ে অ্যাবসোলুটলি স্যালেন্ডার, আত্মসমর্পণ করে কৃষ্ণের কাছে, কি বলে? আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন হে গোবিন্দ তোমার কাছে দিলাম। তাহলে কি করবে গোবিন্দ? রাতুল চরণ পদ্মে তাদের ঠাঁই দেবে। তাহলে হরিবাসরে যারা উলু দেয়, শাঁখ বাজায়, তাদের লাভ কি? তারা কোথায় ঠাঁই পায়? কৃষ্ণের সঙ্গে হ্যান্ডশেক করতে পারে না, চোখে চোখ দিয়ে চোখও মারতে পারে না। কোথায় যায়? চরণ তল। ওই চরণ তল পেয়ে গেলে হয়ে গেল। ওখানে কি আছে? 19টা জালের পাশ আছে। আর ওই পাশে যদি একবার আমরা যেতে পারি তাহলে আমাদের জীবন হয় ধন্য। তাই এবারে কে কে হাত তুলবেন, কে কে উলু দেবেন, আর কে কে হরিবাসরে ঘুমাবেন, গল্প করবেন? আমি আর একদম জানি। আর বলবো কি? আর খুলে বলার দরকার নেই, ঠিক তো? তাই যারা করে ধ্বনি, উলুধ্বনি, তারাই ধনী, তারাই ধনী। যারা করে গৌর হরি 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 বল। তারাই ধনী, করে ধনী, উলুধ্বনি, তারাই ধনী, তারাই ধনী। চতুর্থ শ্রেণীর ধনী, চতুর্থ শ্রেণীর ধনী। তাহলে বুঝতে আর অসুবিধা নেই কেন হাত তুলতে বলছিলাম, কেন উলুধ্বনি দিতে বলছিলাম। বেশ, রাধে রাধে। এইবারে বৃন্দাবনের রাজার ছেলে, সে তো বড় হয়েছে। বড় হয়েছে মানে বিয়ে হবে। আমরা সাধারণত বিয়ে দিই কিরকম? ছেলে মেয়ের সঙ্গে ভালো দেখতে হবে, তাই তো? সুশিক্ষিতা হবে, এরকম একটা মেয়ে লাগলে ভালো হয় না? কিন্তু না, জাতের মেয়ে, কালো ভালো, গঙ্গার জল,
গলা ভালো, তুমি খুব ভালো দেখতে গেলে আর সব সময় দেখবে আচরণটা এরকম খ্যাক 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 করে, তাহলে কিন্তু ওখানে যেও না। একটা রাজার ছেলে কি না, একটা রাজার ছেলে একটা মুনির আশ্রমে দেখে সুন্দরী মেয়ে, মেয়েটাকে কোনো কথা বলেনি, ফুলের মালা নিয়ে গিয়ে পরিয়ে দিয়েছে। মুনিবরের কাছ থেকে বউ করে নিয়ে এবার রাত্রে দুজনে যেই বিছানায় শুতে যায়, শুয়ে থাকে ভালো, আর রোজ সকালে উঠে দেখে রাজার ছেলের জুতোগুলো আর নাই। বুঝতে পারছেন, রাজার ছেলের জুতো নাই। রাজার ছেলে তো চমকে যায়, কি ব্যাপার? আপনারা গৌতম ঋষির নাম শুনেছেন তো? কি অবস্থা রে বাবা, জুতো সব কোথায় যায়? এইরকম ভাবে এরকম এত দারুণ এত লাঠিয়াল জুতো কে খায়? এবার রাজার ছেলে দেখছে ঘুম ভরে গিন্নি উঠে যাচ্ছে, চোখ বন্ধ করে আছে, বুঝতে পারছেন? এবারে ও পিছু পিছু আস্তে আস্তে যাচ্ছে, চালাক ছেলে তো, গিয়ে দেখছে গিন্নি অপরূপা, দারুণ দেখতে, কিন্তু যত জুতো সব কড়মড় করে চিবিয়ে যাচ্ছে। এইবার তাড়াতাড়ি করে গিয়ে ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমার মেয়ে এত ভালো দেখতে, আমি রাজরানী করে রাখলাম, কত পদ দিয়ে তাকে খাওয়ানো হয়, সোনার পালঙ্কে শোয়ানো হয়, কিন্তু জুতো খায় কেন? বলে বাবা তুই তো আমার বলতে দিলি না, চকচক করছে দেখে মালা পরিয়ে দিয়ে। আসলে ও তো মেয়ে নয়। সে কি, ও মেয়ে নয়? বলে না, শোন, ও একটা মেয়ে ছেলে কুকুর ছিল, আর মেয়ে ছেলে কুকুর হওয়ার কারণে বেটা ছেলে কুকুরগুলোর পিছনে ঘেউ ঘেউ করতো, আর ও একটু শান্ত কুকুর। ও এসে আমি যখন আরতি করতাম, নাম কীর্তন করতাম, লেজটা নেড়ে নেড়ে আমার কাছে বসে থাকতো। এইবার বল বাবা, ও কুকুর হয়ে নাম কি করে করবে? আমি তাই জল ছড়িয়ে ওর একটা অপরূপা সুন্দরী কন্যা করেছি, তুই তো শুনলি না। বলে এখন পথ কি হবে বলো? ভালো দেখতে গিয়ে ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। নিতাই গৌড় হরি হরি হরি। কি তাহলে পথ কি আছে? বলে পথ আছে রে বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ও কুকুর থেকে মানবী হয়েছে, তুমি আস্তে আস্তে সঙ্গ নাও, সাধু গুরুর কাছে যাও, হরি নাম শোনাও, শুনতে শুনতে ও জুতো খাওয়া ছেড়ে দেয়। বুঝতে পারছিস? তাহলে এই সেই সৎসঙ্গ। এখানে এসে বসে হরি বলে নাচা অত সোজা না। কীর্তনে প্রেমে পাগল হতে হবে। কেরম পাগল? যেরকম যেই বাঁশি বেজেছে রাধারানী পাগল হয়নি, গোপীরা পাগল হয়নি, কেউ হাফ কাপড় পরেছে, কেউ একটা কানে দিয়েছে, কেন ওদের আর একটা করে কান নেই? তাহলে এখানে যা আছে পাগল আছে প্রচুর, আরো রাত 12টার পরে কত রকমের পাগল দেখবেন, পা ঠিক নেই, তাই না? কি এরকম পাগল নেই? তাহলে অনেক রকমের পাগল দেখি, নকল পাগল সকল দেশে, কিন্তু আসল পাগল নেই একজনা রে, একজনা রে, একজনা। আসল পাগল কারা গো? যারা কৃষ্ণ নামে দেহ ভাসিয়ে দেয়, কৃষ্ণ নামে মন ভাসিয়ে দেয়। ওই ব্রজগোপীদের পাপ ধুলো বৈষ্ণবরা কিনে কিনে গায়ের মধ্যে দাদার সঙ্গে মাখছে। অথচ ওদের কি কলঙ্ক গো, ওদের কেউ ভালো বলে? আস্তে ওই একটু বড় বেশি করে করে গান করবো না, ওদিকে পালাটা পড়ে আছে বলে তাড়াতাড়ি সেরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, গানগুলো ভালো লাগছে, ঠিক আছে, আপনার জন্য গোটা কত গোটা করবো, আর সব কেটে কেটে করবো। দেখি নকল পাগল সকল দেশে, নেই রে আসল পাগল একজনা রে, একজনা রে, একজনা। আমি একটা মনের মতো না 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 পাগল পেলাম না। নিতাই গৌড় হরি 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 বল। কেন এরা নকল পাগল? কেউ পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল দেখি প্রীতির আশে। বাবা আমার 1 বিঘা জমি আছে, 2 বিঘা করতে হবে, এই জন্য পাগল। আবার অনেক ছেলে আছে, ও বাবা ওই মেয়ে না বিয়ে দিলে না, ও মুক্তি মার্কা হোক আর কালো হোক, আমি গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মরবো। এই হারামি ছেলে, তুই বলতে পারলি না কৃষ্ণ না পেলে আমি গলায় দড়ি দেবো?
কেউ পাগল কেউ বা পাগল হয়ে বিষয় লালসা, কেউ বা পাগল দেখি প্রীতি দাসে বাবা গো প্রীতি রসে। মোহে মত্ত এদের চিত্ত, এরা মোহে মত্ত এদের চিত্ত, এরা সত্যি মিথ্যা বুঝলো না। কার জন্য পাগল হলি? খোকার বাবের জন্য তো, ছেলের জন্য তো? সত্যি করে বল দেখিনি, এই গানটার মধ্যে ভেঙে দিয়ে যাচ্ছে। ওই বাবু বলেছে বলে গানটা গোটা করছে। প্রাণান্তে গচ্ছতি স্বধর্মে জনদেব জীবনে মরণের সঙ্গী হরের নাম কি বলাম। দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, চারজন বেহারা স্কন্ধে করবি আরোহণ, সিগাল কুকুর হবে বিয়ের বরযাত্রী, গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর, গোড়ে কাঠ হবে যেদিন বাসর ঘরের বালিশ, সেই দিনে কোন আপনজন ওই বালিশে মাথা দেবো বলে কাঁদবে স্বামী? কাঁদবে? ও বৌদি মাথা নাড়ছে কি? স্বামীর সঙ্গে এরকম কন্ট্যাক্ট আছে? এ মা বুঝে মাথা নাড়, ভোরের বেলা হয়ে যাচ্ছে। ছেলে যাবে তো? কেউ যাবে? তাহলে আপনকে যে সুখে দুঃখে আপদে বিপদে সঙ্গে আছে সে কে? তার দেখেছিস কোনদিন? যার জন্য এই পৃথিবীতে আসা, তার যে দেখেছে সে পাগল হয়েছে। ব্রজগোপীরা হয়েছে পাগল, রামকৃষ্ণ হয়েছে পাগল, চৈতন্য হয়েছে পাগল, বিবেকানন্দ হয়েছে পাগল, কিন্তু তুই আমি শ্যান পাগল। ওই দেখ না ডাকতে এসেছে, আর থাকবে? নিয়ে যা মা, ডেকে নিয়ে যা। আমি ওদের কখন থেকে বলছি জানো, তোমরা আমার দোষ দিও না জানো, যে আমি কালো মতো তোমরা চলে যাও। কখন থেকে বলছি? কেউ পাগল প্রীতি দাসে, আবার কেউ বা পাগল দেখি বিষয় লালসে, বাবু গো বিষয় লালসে। এরা মোহে মত্ত এদের চিত্ত, এরা সত্যি মিথ্যা জানে না। আমি একটা মনের মতো না 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 যে না পাগল পেলাম না। কত আর দেব পাগলের পরিচয়, এই সোনার বাংলা এটা পাগলেদের হয়। চৈতন্যের মতো পাগল কোন বাংলায় জন্মায়, চৈতন্যের মতো পাগল কোন দেশে জন্মায়, কৃষ্ণের মতো পাগল কোন দেশে জন্মায়, ঠাকুর রামকৃষ্ণের মতো পাগল কোন দেশে জন্মায়। আমরা চৈতন্য মহাপ্রভু বেশি ভালোবাসি না বিদেশিরা বেশি ভালোবাসে? ঠিক তো? দেখবি দেশের পাগল দেশে রইল, আমরা চিনে তারে চিনলাম না রে, চিনলাম না রে, চিনলাম না রে। দেশের পাগল দেশে রইল, চিনে তারে চিনলাম। তাহলে কৃষ্ণ তো তোদের জন্য পাগল, তোদের বাঁচানোর জন্য বারবার এসছে, সে কোথায় আছে? ই কার আরা? স্বামী থাকতে চায় না স্বামী, এরা কেরম মেয়ে? আসে যায় কয় না কথা, নদী পাড়া পড়শির হয়ে। নদীর যদি না দুকুল ভাঙে সেও কেমন নদী? পাঁচিল পার করিয়ে আপনজনার চোখে চোখ দিয়ে যদি সারা রাত না এরকম থাকতে পারলে, কি মেয়ে ছিল বলি? কচু পড়া নাকি? তাহলে তোদের আপনজন কে? কৃষ্ণ তো। সে কোথায় থাকে? ইয়ে বাবা মন্দিরে, ওর তো পাথরে, ওর গায়ে গিয়ে ঠাকুর মা নড়বে না, ঠাকুর মা। তাহলে ও যেদিন জেগে উঠবে কোথায় আসবে? ইরাশন মা পিঙ্গলা যোগে এই বিছানা, আর সেই দিন তুই যত খুশি ওই দিকে তাকিয়ে থাক, তোর চোখ কনকন করবে না। তাই নজরুল ইসলাম বলেনি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরা, চাঁদের হেরিয়া কহি চকরিনে, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরা। নিতাই গৌর হরি হরি হরি।
চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না গো সে আমার ভুল, মেঘেরি ঝুড়ে চাতকি নেমে করে না তো প্রতিবার। ভালোবাসার এমন কোন পানের সাথে লাগবে চুন, বেশি হলে পুড়বে গাল, কম হলে লাগবে ঝাল। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন চেয়ে আছে, জানে না কিছু। বুঝতে পারছো কিছু? নেপাল থেকে সব উড়ে যাচ্ছে। বৃষ্টির ঠান্ডা হওয়া, ঘুম তোমাদের চেপে ধরবে, যেমন মাসিমার ধরেছে ওই দেখো। না না বললে হবে না বাবা, দিনভর বাড়ির কাজ, তো এখানে ঘুমাচ্ছে, এটাই তো কীর্তনের কৃপা। বিছানায় গিয়ে শুয়ে কোমর কনকন, হাঁটু কনকন, কিন্তু এখানে দেখো চটের উপরে কি দারুণ ঘুম হচ্ছে, দেখো। এটার নাম তো কীর্তনের কৃপা। না আমার ঘুমা, তুই ঘুমা রাজরাধে। তা যাই হোক, ভালোবাসার এমন গুণ পানের সাথে লাগবে চুন, বেশি হলে পুড়বে গাল, কম হলে লাগবে ঝাল। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন এরম বাঁকা চোখে তাকিয়ে থাকে, কেউ বোঝে না কিছু, কেন দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। একটা ছেলে আর একটা মেয়ে, কি না, দুজনে বট গাছের তলায় সকাল 10টায় প্রেম করে মিট করতে গেছে। গিয়ে এবার মেয়েটা যাচ্ছে তো ফেসিয়াল, ভুরু প্লাগ, ম্যানিকিওর, পেটিকিওর করে সেজে গুজে গেছে। এবার ছেলেটাও গেছে, গিয়ে এবার দেখছে 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 10টা থেকে বেলা বাজলো কটা, 4টে, কিন্তু পেটে ভাত দেয়নি, শুধু দেখে যাচ্ছে। খাবার টাবার কিনে নিয়ে যা, কিচ্ছু নিয়ে যায়নি, শুধু দেখছে। এবার মেয়েটা রেগে গিয়ে বলছে, কি দেখছো তুমি সেই 10টা থেকে 4টে পর্যন্ত? মানে কি এরকম ঠেলাঠেলি করছে কেন? আমার দেখে কি ওর পছন্দ না? শোনো, তুমি যাই বলো বলো, তোমার ওই দুটো হরিণ হরিণ চোখে না তাকিয়ে থাকলে খিদের কথা ভুলে যাই, পৃথিবীর সব দেখতে পাই। আহা হা হা হা, যেই এরম বলছে, আর ওই গাছের গোড়ায় একটা বয়স্ক লোক বসেছিল। ওই বয়স্ক লোকের কি হয়েছিল জানো? ওর একটা গাই গরু হারিয়ে গেছিল। ও তো বেলা ভোর খুঁজে কোথায় পায়নি। এবার যেই বলেছে তোমার চোখে আমি সব দেখতে পাই, ওই বয়স্ক লোক গিয়ে বলছে, বাবা রে, তোর আমি হাত জুড়ো করে বলছি, তোর ওই প্রেমিকার চোখে আবার তুই আমার জন্য ভালো করেছ। কেন? আমার গাই গরুটা কোথায় আছে খুঁজে দেখ। বুঝতে পারছো? যেখানে অসুবিধা হবে উঠে দাঁড়াবে। তা রাধে রাধে, তোমরা জানো এমন চোখে চোখ দিও না, দুদিন পরে ওই চোখের ঝাল আর নিতে না পারো। কিন্তু কৃষ্ণের চোখে চোখ দাও, কোনোদিন সে পাল্টায়নি, পাল্টাচ্ছে না, পাল্টাবে না। সে সেদিন যেমন বাঁশি বাজিয়েছিল, আজও সেই বাঁশি বাজায়। সুরে ও বাণী মালা দিয়ে, কি গো, তার সুর তার বাণী আজও সুরে বাজে না? বাজে বলে তো এখানে এসেছে। সুরে বাণী মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে, অনুরাগী কুম কুম দিলে দেহ মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে ও বাণী নিতাই হরি হরি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায়, সে ফুল শুকায় যায়। কি যেন হারায় প্রাণ করে হায় হায়। এখানে যারা বসে আছে কেউ সুখী আছে? নাম শুনছে, ওদিকে মনে মনে ভাবছে রে, খেয়ে ঘুমিয়ে বললে বড্ড ভালো হতো রে। আবার ওপারে গিয়ে মনে মনে ভাবছে, যারা নাম শুনছে না জানি কত সুধা নিচ্ছে, কোথায় শান্তি। কি যেন হারায় প্রাণ করে হায় হায়। কি যে চেয়েছিলে
কেন কেড়ে নাহি নিলে আমারে ছুঁইয়াছিলে আর সুরের বাণী মালা দিয়ে আমারে ছুঁইয়াছিলে আর সুরের বাণী নিতাই গৌড় হরি 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 বল। আমারে ছুঁইয়াছিলে। এই যে ভগবানের মতো এমন আপনজন কেউ আছে, কিন্তু আমরা ধরতে পারি না কেন বলেন তো? কি হয়েছে? জয় নিতাই, জয় গৌর, জয় রাধা। প্রাকৃতিক বিপর্যয় তার সঙ্গে সঙ্গে তো এগুলো থাকবেই, বলো গোলমাল সব জায়গা থাকবে।